সম্প্রতি মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে বিপদে পড়া বহু সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয়ের খোঁজে আসছেন। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় মানবিক করিডোর খোলার সিদ্ধান্ত হয়েছে। এই পদক্ষেপকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন। এটি কি বাস্তবিকভাবে জরুরি ছিল? এতে বাংলাদেশের লাভ বা ক্ষতি কি? আদৌ এটি দেওয়া উচিত কিনা? চলুন এই ভিডিওতে বিস্তারিত জানি। মানবিক করিডোর আসলে কি? মানবিক করিডোর হলো একটি নিরাপদ রুট বা অঞ্চল যা যুদ্ধ বা সংঘর্ষে আটকে পড়া সাধারণ মানুষদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়। এটি কেবল আশ্রয় দেওয়া নয়, বরং একটি আন্তর্জাতিক মানবিক নীতি, যাতে আহত শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষদের জীবন রক্ষা পায়। এটি জাতিসংঘ, রেড ক্রস বা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়। এই করিডোরের আওতায় সাধারণ মানুষকে নির্দিষ্ট সময় ও রুট ধরে একটি নিরাপদ এলাকায় প্রবেশ করতে হয়। কখন মানবিক করিডোর দেওয়া হয় এবং দেওয়া উচিত বলে মনে করেন? মানবিক করিডোর সাধারণত তখনই দেওয়া হয় যখন সীমান্তবর্তী দেশের ভেতরে যুদ্ধ চলছে এবং মানুষ প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক চাপ ও মানবিক দায়িত্ব থেকেও এটি খুলে দেওয়া হয়। জাতিসংঘ বা অন্যান্য মানবিক সংস্থার আহ্বান থাকে এই মানবিক করিডোর খুলে দেওয়ার। সীমান্তে শরণার্থী চাপে অস্থিরতা থাকলে মানবিক করিডোর খুলে দিতে হয়, যাতে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে। সীমিতভাবে মানবিক সহায়তা নিশ্চিত করা যায়। মূলত এসব কারণেই মানবিক করিডোর খুলে দেওয়া হয়। বাংলাদেশ কেন মানবিক করিডোর দিচ্ছে? মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী ও সামরিক জান্তার মধ্যে সংঘর্ষের ফলে শত শত মানুষ বাংলাদেশ সীমান্তের দিকে ছুটছে। বাংলাদেশ সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ: সীমান্ত সুরক্ষা বজায় রাখা, আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালন করা। এ অবস্থায় বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম মেনে সীমিত আকারে মানবিক করিডোর চালু করে, যাতে যুদ্ধাক্রান্ত সাধারণ মানুষ কিছু খাবার, আশ্রয় বা চিকিৎসা পায়, কিন্তু স্থায়ীভাবে বাংলাদেশে প্রবেশ না করে। এতে বাংলাদেশের লাভ কি? আন্তর্জাতিক মানবিক ভাবমূর্তি বজায় থাকবে বাংলাদেশ এই দায়িত্ব পালন করলে। বাংলাদেশ দেখাতে পারছে যে মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি দায়িত্বশীল দেশ বাংলাদেশ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের সুযোগ। মানবিক ভূমিকা থাকলে ভবিষ্যতে রোহিঙ্গা ইস্যু বা সীমান্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহানুভূতি পাওয়া যেতে পারে। সীমান্তে নিয়ন্ত্রিত অবস্থা বজায় না রাখলে, করিডোর না খুললে মানুষ অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করত, যা নিরাপত্তার জন্য বেশি বিপজ্জনক। এই করিডোর খুলে দিলে বাংলাদেশের ক্ষতি বা ঝুঁকি কি? নতুন শরণার্থী সংকট। 2017 সালের মতো আবারও যদি হাজার হাজার, লাখ লাখ মানুষ স্থায়ীভাবে থেকে যায়, তাহলে আরেকটি রোহিঙ্গা সমস্যা সৃষ্টি তৈরি হবে। সন্ত্রাস ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। করিডোরে লুকিয়ে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে। অর্থনৈতিক চাপ বাংলাদেশের উপরে বাড়তে পারে। মানবিক সহায়তা, চিকিৎসা, খাদ্য ইত্যাদি নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্রকে খরচ বহন করতে হয়। সামাজিক ও রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হয় তৎকালীন সরকারকে। দেশের জনগণের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে এই করিডোর খুলে দেওয়া নিয়ে। আবার কি স্থায়ীভাবে ঠাঁই দিচ্ছে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে? এই প্রশ্ন অনেকের মনে। আসলেই কি বাংলাদেশের করিডোর দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে। যদি মানবিক করিডোর না খোলা হতো, তাহলে মানুষ সীমান্ত ভেঙে যত্রতত্র প্রবেশ করত। এটি সাময়িক ও সীমিত আকারে চালানো হচ্ছে। যাদের অবস্থা সংকটাপন্ন, কেবল তাদেরই সহায়তা করা হচ্ছে। স্থায়ী বসবাস বা আশ্রয়ের জন্য নয়, বরং জীবন বাঁচাতে
ক্ষণিকের জন্য আশ্রয়, এটি মূল লক্ষ্য বাংলাদেশের। মানবিক করিডোর একটি দ্বিধাপূর্ণ কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত। বাংলাদেশ মানবিকতা ও নিরাপত্তার মাঝখানে দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। আমরা যদি এই পদক্ষেপকে স্থায়ী আশ্রয় হিসেবে না দেখি, বরং একটি মানবিক প্রয়াস হিসেবে বুঝি, তাহলেই সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। আপনার মতামত কি? বাংলাদেশ কি মানবিক করিডোর দিয়ে সঠিক কাজ করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।